শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়ি কাটাতে ঠিক সময় হয়েছে সকাল কিন্তু 8টা ওই 10 থেকে 15 মতো। যাই হোক, আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। আর সকালে সমস্ত কাজবাজ আজকে সেরে নিয়েছি, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, কারণ একটু ব্যস্ততার ভেতরই ছিলাম আর তার জন্য শেয়ার করা হয়নি। সকাল সকাল আজকে কিন্তু মাছালা কাকার থেকে একদম টাটকা টাটকা লইট্টে মাছ রেখে নিয়েছি। এই মাছগুলো খেতে না ভীষণ ভীষণ ভালো লাগে। আর তোমরা কারা কারা পছন্দ করো সেটা একদম জানিও কিন্তু। আরেকটা কথা, লোটে মাছগুলো এতটাই আজকে টাটকা, পুরো একদম তরতাজা যাকে বলা হয় সেরকমটাই। ভীষণ ভালো লাগলো আর দেখে না নিয়ে আর পারলাম না। আমার না এই মাছটা খুব একটা পছন্দের মাছ, যেটা আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর কারা কারা খেতে ভালোবাসো সেটাও অবশ্যই জানিও। আর আমি কিন্তু এটা মানে গোটা গোটাই রান্না করি, অনেকে অনেক ধরনের ভাবে রান্না করে। আর রান্নার এক এক ধরনের মানে এক একজনের এক এক রকমের ধরন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমি তো কীরকম করে রান্না করি সেটা তো তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো। ভেবেছি আজকে মাছগুলো খুব সুন্দরভাবে রান্না করব, দেখি কতদূর কি সম্ভব হয়। তার আগে এই যে মাছগুলো নিয়ে সোজা চলে এসেছি আগে এই যে মাছ কাটতে, এরপরে স্নান করে তারপরেই রান্নাঘরে যাব। আর এই মাছটা কাটতে না অতটাও মানে সময় লাগে না, আর খুব ভালো লাগে, অতটা কাটা নেই আর কোনো ঝামেলাও নেই। সেই অনুযায়ী কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর মাছ কাটতে আসলে এই যে সখীগণ তো আসবেই, এই যে একটা এসেছে আর সঙ্গে আর একটা রয়েছে। প্রতিদিনের একটা এদের অভ্যাস, মানে আমি যখনই মাছ বা মাংস নিয়ে কলপাড়ে আসব এরা কিন্তু একদম হাজির হয়ে যায়। এ কটা দিন আবার বৃষ্টি হচ্ছে না অত পরিমাণ, মানে বেশ কটা দিন একটু ভালো রয়েছে, তবে সেরকম রোদও উঠছে না যে একদম ঝলমলে রোদ। জানি না কি হবে, সামনেই বাড়িতে আবার পুজো রয়েছে মনসা মন্দিরে। তো সেই অনুযায়ী আমি ভাবছি যে ঠাকুর সেই দিনটার জন্য বা তার 2 দিন আগে জন্য বৃষ্টি একদম না হয়, একদম শুকনো শুকনো একটা অবস্থা থাকে, তাহলে বেশ ভালো লাগে জানো তো। না হলে এই বৃষ্টি বর্ষা হলে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে ভীষণ পরিমাণে একটা ঝামেলা হয়ে যায়। আর যেহেতু আমাদের একটাই রুম আর সেরকম কোনো মানে কি বলবো থাকার জায়গা বলতে আরেকটা আমাদের ঘর তৈরি হবে সাইডে, তো সেটা যতদিন কমপ্লিট না হচ্ছে একটু অসুবিধাই হয়ে যায়। যাই হোক, কয়েকদিন পর বলতে আবার 9 তারিখে রয়েছে রাখি পূর্ণিমা। সেদিন তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করার ইচ্ছা রয়েছে, দেখি কতদূর কি সম্ভব হয়। আর আগের দিন তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ না শরীরটা একদমই সাথ দিচ্ছিল না, ভীষণই শরীরটা অসুস্থ লাগছিল। ভাবলাম আজকে একটা দিন ছুটি নিই, ইউটিউবে তো ছুটি নেওয়ার কোনো একটা কারণ নেই। আর আরেকটা বিষয় কি জানো তো, যখন শরীরটা আর দিয়ে পারে না তখন তো ছুটি নিতেই হয়। আগে শরীরটাকে দেখতে হবে, তারপরে নিজের কাজটাকেও দেখতে হবে। এই নয় যে কাজটা একদম করতেই হবে, আগে শরীরটাকে দেখিয়ে চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু সমস্ত কিছু করতে হবে। চলো তবে অনেক গল্প করে নিলাম, আর মাছগুলো কেটে ধুয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এসে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর সকালে আজকে চাটাও তৈরি করে নিয়েছি। আজকে কিন্তু একাই চাটা খেয়েছি, তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে গেছে। আমি কিন্তু সংসারের সমস্ত আশিবাসি কাজ সেরে একদম স্নান করে মাছটাও কেটে নিয়েছি, আর সঙ্গে চাটাও খেয়ে নিয়েছি। আর তারপরে সোজা চলে এসেছি একদম রান্নাঘরে রান্নাটা সারবো। আর যে মাছগুলো কেটেছিলাম সেগুলো না এখন ভাবছি আবার রান্না করব না। তোমাদের দাদাভাই আবার বলছে আজকে রান্না করো না, লোটে মাছটা কালকে করো। কারণ কি জানো তো, শরীরটা ভালো লাগছে না, তার সঙ্গে আগের দিনও মশলা খাওয়া হয়েছে। সেই অনুযায়ী একটু ভাবা চিন্তা করে দেখলাম যে ঠিকই বলেছে। আর এখন কিন্তু ভেবেছি একটু গাঁঠি কচু দিয়ে, যেটা হয় কচুতে যে ছোট্ট ছোট্ট কচুগুলো হয় সেগুলো দিয়ে একটু তরকারি করব। আর সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার যদিও অতটা ভালো লাগে না, তবে তোমাদের দাদা ভাইয়ের বেশ পছন্দ। তো সে বলেছে আর এখন রান্না করতে হবে। আর আগের দিন মুদিখানা বাজার আমাদের করা একটু লেট হয়ে গেছিলো, কারণ ঘরে অনেকটাই মুদিখানা বাজার ছিল, এখনও অবধি রয়েছে। তবে সেই ভাবলাম তাহলে একটু তো প্রয়োজন রয়েছে, আর একটা সপ্তাহ তো ওতে চলবে না। তো সেই অনুযায়ী কিছু মুদিখানা বাজার যেগুলো আমার প্রয়োজনীয় নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, মুদিখানা বাজার আমার কিন্তু সপ্তাহে অনেকটাই বেঁচে যায়। আর সেই অনুযায়ী কিন্তু আমি আনার চেষ্টা করি যেটা আমার প্রয়োজনীয়। আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু আমরা অন্তত সাপ্তাহিক বাজারটা বা মুদিখানার সাপ্তাহিক বাজারটা সপ্তাহে করি, ওই 1 মাসের বা 1.5 মাসের এরকম করে করি না।
কারণ আমাদের যেরকম ইনকাম সেরকম করেই আমাদের সংসারটাকে চালাতে হবে, বা আমাকে সংসারটাকে সেরকম অনুযায়ী চালাতে হবে। এই নয় যে পয়সা রয়েছে জন্যই সেটা ভাঙতে হবে বা সেটাই সব কিছু করতে হবে, এমনটা নয়। কিছুটা আমাদের সাশ্রয়ও করা দরকার পরবর্তীতে, বা কিছু সময় আমাদের এমন অসুবিধায় পড়তে হয় সেটা কিন্তু প্রয়োজনীয় হয়। সেই ক্ষেত্রে চেষ্টা করি সংসার খরচ থেকে একটু হলেও টাকা বাঁচিয়ে সেটা জমিয়ে রাখার, আর সেটা কিন্তু পরবর্তীতে আমাদেরই কাজে আসে বা আমাদের কোনো কাজে আসে। সেই অনুযায়ী চেষ্টা করি এই মুদিখানা বাজার থেকে বা সবজি বাজার থেকে কিছুটা টাকা সঞ্চয় করে, আর সেটাতে কিন্তু বেশ ভালোভাবে বিপদে আপদে আমাদের কাজে লাগে। যাই হোক, স্বামীর সামান্য ইনকাম দিয়েও কিন্তু এই সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারছি, বা আশা করি সারাটা মানে জীবন এরকম করেই চালাতে পারবো। কারণ কি বলতো, ইচ্ছা শক্তি থাকলে সব কিছুই সম্ভব। যাই হোক, এদিকে মুদিখানা বাজারগুলো আমি সাপ্তাহিক সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। আর দেখেছো সবকিছুই প্রায় অনেকটাই রয়েছে। কারণ কি বলতো, এগুলো আমাদের আগের সপ্তাহে খাওয়া হয়েছে, সেই অনুযায়ী যেটা আমাদের মানে খাওয়া হয়নি সেটা রয়েছে। চিনিও এখনও ফ্রিজে অনেকটাই রয়েছে, আর সঙ্গে চিনি আবার 500 গ্রাম আনা হয়েছে, চানাচুরটাও রয়েছে, কিছুটা মুড়িও রয়েছে, সব কিছুই রয়েছে। তবু নিয়ে আসতে বলেছি, কারণ আবার সপ্তাহের মাঝখানে না হলে আমাকে আবার যেতে হবে। সেই অনুযায়ী একটা দিন বাদেই, মানে 2টো দিন বাদে আমাদের মুদিখানা বাজারটা করা হচ্ছে। চলো তবে, সঞ্চিতা আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি বলেছো রাখি পূর্ণিমা, এখন না, তুমি বলেছো ভাইফোঁটা, কিন্তু এখন হচ্ছে রাখি পূর্ণিমা। হ্যাঁ গো, আমার একটু মিস্টেক হয়েই গেছে, আমি একটু ভুলই বলে ফেলেছি। আর আজকে কিন্তু মানে 9 তারিখে কিন্তু রয়েছে রাখি পূর্ণিমা, আর হচ্ছে কালী পুজোর পর হয় ভাইফোঁটা। সেটা আমার একদমই মানে বলতে গিয়ে ওলটপালট হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ বনু, তুমি কেমন আছো সেটা জানিও। সঙ্গে প্রাণ যাচায় একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার সংসার খুব ভালো লাগে, শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, কেমন আছো তুমি অবশ্যই জানিও, আর কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানিও। তোমার কমেন্টটা পড়ে কিন্তু বেশ ভালো লাগলো। সঙ্গে আমাকে আরেকটা দিদিভাই বা বোনু, সে আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, প্লিজ তোমার ভিডিওগুলো একটু বড় করো। হ্যাঁ গো, আমার ভিডিও আবারও কিন্তু ছোট হয়ে যাচ্ছে, আর আরেকটা বিশেষ কারণ রয়েছে। কারণ হচ্ছে শরীরটা কয়েকটা দিন ধরে বেশ ভালো লাগছে না, আর ভিডিও করতেও একদম ইচ্ছা হচ্ছে না। তার জন্য আগের দিনও তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। চেষ্টা করব বড় বড় ব্লগ দেওয়ার, কিন্তু শরীরটাও মানে সাথ দিচ্ছে না। সব সময় মানুষের মানে সব সময় তো এক অবস্থা থাকে না, কিছু সময় খারাপ হয়, ভালো হয়, আবার সব সময় একও থাকে, এরকমটাও হয়। কিন্তু কি জানো তো, এখন মন মেজাজটা বা শরীরটা একটু খারাপ জন্য তোমাদের সঙ্গে ছোট্টই ব্লগ শেয়ার করছি, সেটা কিন্তু আমিও মানছি। আশা করি এখন থেকে বড় ব্লগ দেওয়ার ইচ্ছা আছে, চেষ্টা করব, দেখি কতদূর কি সম্ভব হয়। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মশলাগুলো সমস্তটা নামিয়ে নিয়েছি, আর এক এক করে এখন সমস্তটা গুছিয়ে নেব। আর এখানে কিন্তু শুকনো লঙ্কাটা আমি মানে যেটা প্রয়োজনীয় সেটাই আনিয়েছি। নাহলে বর্ষার দিনে না একটা সমস্যা, সেটা হচ্ছে শুকনো লঙ্কার ভেতরগুলো একটু কালো কালো হয়ে যায়, আর ধোঁয়া বের হয় প্রচুর পরিমাণে। সেটা একদম ভালো লাগে না, আর লঙ্কাগুলো কিন্তু পুরোটাই ফেলে দিতে হয়। সঙ্গে আমাকে একটা বোনু কমেন্ট করেছে, দিদি ভাই তোমার যে ঘরে যে ওয়ার্ড্রপটা রয়েছে সেটার প্রাইস কত নিয়েছে। তো আমার ওটার প্রাইস নিয়েছিল ওই প্রায় 3300 মতো, 3300 মতো ওরকম নিয়েছে। আর কালারটা কিন্তু কেমন লাগছে সেটাও জানিও। আর তোমার হয়তো পছন্দ হয়েছে জন্যই তুমি এই কথাটা বলেছো, বেশ ভালো লাগলো। সঙ্গে সোহানা লিখেছে, দিদি ভাই যে যা বলবে সেটাই কান দিও না, লোকের তো কথা এরকম বলার। অসংখ্য ধন্যবাদ বনু। আর কি জানো তো, কিছু কিছু লোক এমন আছে যেটা হচ্ছে মানুষকে দেখে সহ্য হয় না, বা মানুষকে দেখে সেই জায়গাটা বা সেই মানুষটা যে জায়গাটা গেছে সে কখনো যেতে পারবে না জন্য তখনই কিন্তু এই মন্তব্যগুলো বা এই কমেন্টগুলো করে। তাদের মন মানসিকতা কিন্তু অনেকটাই নিচ। আর আমি জানি যে তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো, সেই অনুযায়ী আমি কিছু ভিডিও করার চেষ্টা করি, আর তোমাদের মাঝে সেটা শেয়ার করার চেষ্টা করি। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কোনো কাজবাজি ঘরে শেয়ার করলাম না, মানে সংসারে এই শুধু রান্না বাড়া বা টুকিটাকি কিছু শেয়ার করেছি। আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে।
সঙ্গে সঞ্চিতা বোন আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার ফেসবুক আইডিটা শেয়ার করো, মানে লিঙ্কটা তোমার মিনি ব্লগ দেখতে চাই। হ্যাঁ গো বনু, আমি আজকেই শেয়ার করব। আর সেখানে তোমাদের ভিডিওগুলো অন্তত ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি সেরকম টাইপেরই ভিডিও তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। আজকের কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে বেশিরভাগটাই আমি রান্নাবাড়া তুলে ধরেছি। আর এরকম ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে বা দেখতে চাও অবশ্যই জানিও। তো তোমাদের সঙ্গে রান্নাবাড়া শেয়ার করে আমি কিছুটা জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে আমি কিছু টাকা জমিয়েছি, সেগুলো ভাবলাম তোমাদেরকে এত কিছুই শেয়ার করি, তাহলে এগুলোই কেন শেয়ার করব না। আর ভীষণ ভালো লাগে এই জিনিসটা, জানো তো, তোমাদের সঙ্গে শেয়ার করেও ভীষণ ভালো লাগে। চলো তবে কেমন লাগলো আজকের ব্লগটি সেটা অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে আমি ফেসবুক আইডির লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, সেটাও অবশ্যই তোমরা জানাবে। আর এই দেখো আমি কিছুটা আলাদা করে রেখেছি টাকা, আর কিছুটা কিন্তু আমার কাছে যেটা প্রয়োজনীয় লাগবে সেটা রাখছি। চলো তবে এখানেই ভিডিওটি শেষ করছি, ভালো থেকো।